হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে এসেছি স্বপন কুমার বিশ্বাস। তোমরা নিয়মিত দেখছো। পৃষ্ঠা নাম্বার 65-এর কোষে দেখি 3.2-এর 4, 5, 6 এবং 10 শুরু করার আগে বলি, যদি ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। শুরু করা যাক। প্রবলেম নাম্বার 4। তোমরা বইটা দেখো, আমি পড়ছি। প্রবলেমটা কি? ও কেন্দ্রবৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যে দুটি জ্যা। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত তা নির্ণয় করি। 6 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যে দুটি জ্যা, এটা দুইভাবে আঁকা যায়। আমি দুইভাবে এঁকে দেখাচ্ছি। এইটা ও কেন্দ্রবৃত্তে। এখন বলেছে দুটি জ্যা কেন্দ্রে একই দিকে না উভয় দিকে বা দুই দিকে, মানে একই দিকে, কিছুই বলেনি। আমি যেভাবে আঁকতে পারি। আমি দুদিকে দুটো জ্যা আছে কেন্দ্রে, আগে একটা আঁকি, তারপরে একই দিকে আছে বলে আঁকছি। তাহলে এটা সবচেয়ে বৃহত্তম জ্যা। যত ওপর দিকে যাবে জ্যায়ের মান দৈর্ঘ্য কমতে থাকবে, যত নিচের দিকে আসবে জ্যায়ের দৈর্ঘ্য তত কমতে থাকবে। দুদিকে দুটো জ্যা আছে ধরে নিচ্ছি আমি। তাহলে 6 সেমি এবং 8 সেমি। 6 সেমি কোনটা? 6 সেমি যদি ওপর দিকে যে 6 সেমিটা আঁকি, তাহলে যত উপর দিকে যাব ততই কমতে থাকবে। ধরলাম এই দিকে আছে। আর 8 সেমি মানে কি? কেন্দ্রের কাছাকাছি আছে, ধরো এই জায়গাটা আছে। ঠিক আছে? তাহলে এটা ধরলাম এবি, এটা ধরলাম সিডি। এটা হচ্ছে তোমার 6 সেমি, এইটা তোমার হচ্ছে 8 সেমি। বুঝা গেল? এবারে ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি। ছোট্ট দৈর্ঘ্য মানে এইটা। তাহলে এই ছোট্ট দৈর্ঘ্য জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র এইটা, তাহলে ও ধরলাম। এটার থেকে এর দৈর্ঘ্য হচ্ছে কত? 4 সেমি। ঠিক আছে? এই দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে দূরত্ব কত? তাহলে এটার থেকে এটার দূরত্ব কত? আচ্ছা, একটু দূরে দে। এটা থেকে এর দূরত্ব কত? ঠিক আছে? তাহলে এর দূরত্ব কত? এটা থেকে এটা যোগ করে দিই, আর এর থেকে এটা যোগ করে দিই। তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার ডি, এটা হচ্ছে ই। লম্ব টানা হলো ও থেকে এ পর্যন্ত যোগ করা হলো, ও থেকে সি পর্যন্ত যোগ করলে ও এ এবং ও সি যোগ করে দেওয়া হলো। জ্যায়ের ওপর টানলে জ্যাটাকে দুভাগে ভাগ করে দেয়। তাহলে যেহেতু ওডি লম্ব এবি, সুতরাং এডি ইজ ইকুয়াল টু ডিবি। তাহলে এডির মানটা কত? 3। আবার অনুরূপে ওই লম্ব সিডি, তাহলে অতএব সি ইজ ইকুয়াল টু ইডি, দুভাগ ভাগ করে দিচ্ছে, এটাও 4। বুঝতে পারছো? তাহলে এইবারে দেখো, তাহলে আমি এখানে লিখতে হবে, যেহেতু ওডি লম্ব এবি, তাহলে অতএব এডি ইজ ইকুয়াল টু ডিবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 6, তার মানে 3 সেমি। আবার লিখব ও ই লম্ব সিডি, অতএব সিই ইজ ইকুয়াল টু ইডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সিডি, তোমার সমান 8 থেকে গুণ করে দিলে, তাহলে এটা সিডির মান কত? 8, তার মান হচ্ছে 4 সেমি। বুঝতে পারছো? তাহলে 4, এটা 3 সেমি হলো। তাহলে এখানে 3 এবং 4 দুটো পেয়ে গেছি। দেখো কি করছি। তাহলে এবার ত্রিভুজ ও এডি থেকে পাই, ও এডি থেকে পাই কি পাচ্ছি?
যেহেতু এটা লম্ব হচ্ছে, এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে কি পাচ্ছে এটা, ও এ স্কয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। যেহেতু এটা লম্ব, এটা 90 ডিগ্রি, আর এটা সমকোণী ত্রিভুজ, আর অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে ও এ স্কয়ার আমার নেই, তাহলে ওডি আছে, ওডি কত 4 প্লাস এটা কত 3, তাহলে কত হচ্ছে 16 প্লাস 9 সমান সমান 25। তাহলে অতএব ও এ ইজ ইকুয়াল টু √25 সমান সমান 5। ও এ মানে কত, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের, তাহলে ও এ ইজ ইকুয়াল টু 5 যদি হয়, তাহলে ও সি ইজ ইকুয়াল টু 5 কেন বলবে, লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো? তাহলে এটা যদি 5 হয়, তাহলে এটাও 5 হবে, তাহলে এটা 4 আছে, তাহলে এটা বেরিয়ে যাবে। তাহলে লিখবো আবার ও ইসি ত্রিভুজ থেকে পাচ্ছি, কি পাচ্ছি, এই যে এটা লম্ব, এটা যেহেতু লম্ব হয়ে আছে, এটা 90 ডিগ্রি, তাহলে এর সমকোণ ত্রিভুজ অতিভুজ স্কয়ার, তাহলে লিখবো ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ও স্কয়ার প্লাস সি স্কয়ার। ঠিক আছে? তাহলে বা ওসি কত, ওসি তো আমার বেরিয়েছে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার। ওই কত, ওই চেয়েছে, তার ওই স্কয়ার প্লাস সি কত আছে 4 স্কয়ার। তাহলে বা ওই স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 25 বিয়োগ 16 সমান সমান 9। তাহলে বা ওই ইজ ইকুয়াল টু √9 সমান সমান 3। তাহলে চেয়েছে আমার এই উত্তরটা চেয়েছে, বলেছে যে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত, কেন্দ্র থেকে এর দূরত্ব ওই, সেটা চেয়েছে 3। এটা হচ্ছে আনসার। তাহলে আঁকাটা আরেকটা অন্যভাবে হতে পারত। আঁকাটা কি, 5 নম্বর দাগের অঙ্কটা দেখো। 5 নম্বর দাগের, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি, কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি, যদি এই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 20 সেমি হয়, তবে সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করি। তাহলে কোনো একটি বৃত্তের জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি। তাহলে বৃত্ত আঁকছি। কোনো একটি বৃত্ত কেন্দ্র দিচ্ছি, জ্যায়ের দৈর্ঘ্য, এটা জ্যা, এবি জ্যা ধরলাম, এটা হচ্ছে 48 সেমি। ঠিক আছে? কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব হচ্ছে 7 সেমি। তাহলে কেন্দ্র, এটা হচ্ছে ও, এই কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব কত হচ্ছে 7 সেমি। ঠিক আছে? আঁকাটা বুঝতে হয় ভালো করে। যদি এই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত। তাহলে এই একটা জ্যা আঁকছি, সেটার নাম দিচ্ছি সিডি। ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, তাহলে কেন্দ্র থেকে এই জ্যা, এর দূরত্ব হচ্ছে কত বলেছে 20 সেমি। তাহলে এই জ্যায়ের দৈর্ঘ্য কত, এই জ্যায়ের দৈর্ঘ্য কত, বুঝা গেল? এই জ্যায়ের দৈর্ঘ্য কত। এখন আঁকবো ওএ এবং ওসি যুক্ত করা হলো। ঠিক আছে? পরীক্ষায় লিখবে, তখন লিখবে কি, ওএ ও ওসি যুক্ত করা হলো, ওএ এবং ওসি যুক্ত করা হলো। তাহলে এবার লিখব, যেহেতু এখানে তার নাম দিয়ে দিচ্ছি, এখানে নাম দিচ্ছি ই, এটা নাম দিচ্ছি ও এফ, এটা নাম দিচ্ছি কি এফ। ঠিক আছে? এটা 20 সেমি বলেছে, 20 সেমি পুরোটা, এটা হচ্ছে 48 সেমি। তাহলে লিখবো যেহেতু ও এফ লম্ব এবি, তাহলে অতএব তাহলে এ এফ ইজ ইকুয়াল টু বি এফ সমান সমান হাফ ইন্টু এবি। তাহলে হাফ ইন্টু 48 সমান সমান 24 সেমি। বুঝা গেল? তাহলে এইটুকু 24 সেমি বেরোলো। তাহলে এবার লিখব ত্রিভুজ
ও এফ থেকে কি পাচ্ছি, যেহেতু এটা লম্ব, এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ওএ স্কয়ার। তাহলে লিখবো কি, ওএ স্কয়ার ইজ ইকুয়াল টু ও এফ স্কয়ার প্লাস, এই যে ও এফ স্কয়ার প্লাস এফ স্কয়ার। তাহলে বা ওয়েটা আমার চেয়েছে, তাহলে ওয়েটা দরকার নেই। ও এফটা কত, 7 স্কয়ার প্লাস এফ কত হচ্ছে, এফ হচ্ছে 24 স্কয়ার। তাহলে কত, 49 যোগ 24 কত হচ্ছে 576। তাহলে যোগ করলে কত, 6 5 15, হাত থেকে 1, 11 12, 625। তাহলে অতএব ওয়ে কত, √/625, সেটা কত হচ্ছে 25। তাহলে ওয়ের মান কত বলেছে 25। তাহলে ওয়ে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ে ইজ ইকুয়াল টু ওসি লিখতে পারি। কেন না, লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই হবে। তাহলে ওয়ে যদি 25 হয়, অবশ্যই ওসি 25। তাহলে অনুরূপভাবে তাহলে কি লিখবো, ত্রিভুজ ও সিই থেকে পাই, যেহেতু এটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে অতিভুজটা কোনটা, ওসি স্কয়ার। তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু, আবার লিখতে হবে, ওটা লিখে দিতে হলে হবে না, আবার লিখব, যেহেতু ওই লম্ব সিডি, তাহলে অতএব সিই ইজ ইকুয়াল টু ইডি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু সিডি সমান সমান হাফ ইন্টু 20 সমান সমান 10 সেমি। এটা বেরোলো। তাহলে আবার লিখব কি, ত্রিভুজ ও সিই থেকে পাই, ভালো করে ফলো করো, ঠিক পাচ্ছি। তাহলে এটা যদি 90 ডিগ্রি অতিভুজ, তাহলে ওসি স্কয়ার ইজ ইকুয়াল টু ও ই স্কয়ার প্লাস সিই স্কয়ার। বোঝা গেল, অতিভুজ স্কয়ার ইজ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওসিটা কত, ওসি কত পেয়েছি 25, তাহলে 25 স্কয়ার সমান সমান ওই কত আছে 20, তাহলে 20 স্কয়ার প্লাস সি তো চেয়েছে, বা সি স্কয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস 400 সমান সমান 225। তাহলে সিই ইজ ইকুয়াল টু কত হচ্ছে, √225 মানে হচ্ছে 15। তাহলে সির মান 15, আমার সিডির দৈর্ঘ্য চেয়েছে না, আমার কি চেয়েছে, সিডির দৈর্ঘ্য তো বলাই আছে। 5 নম্বর বলেছে সেই জায়ের দৈর্ঘ্য কত হবে, ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জায়ের দূরত্ব 20 সেমি। যেহেতু ও ই লম্ব সিডি, তাহলে অতএব সিই ইজ ইকুয়াল টু ইডি ইজ ইকুয়াল টু 15 সেমি। তাহলে অতএব সিডি কত, দুটো দৈর্ঘ্য সমান, যোগ করতে হবে সিই প্লাস ইডি সমান সমান কত হচ্ছে 15 প্লাস 15 সমান সমান হচ্ছে 30 সেমি। এটা হচ্ছে আনসার। আমি এটা 20 সেমি, এটা 20 সেমি, এটা না, এটা দৈর্ঘ্য চেয়েছে। এটা যদি সি 15 হয়, এটাও 15, পুরোটা দৈর্ঘ্য কত হবে 30 সেমি। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝে গেছো। এইবার দেখো 6 অঙ্কটা দেখো 6 অঙ্কটা, 6 অঙ্কটা দেখো, একটা চিত্র দিয়েছে, পাশের বৃত্ত দিয়েছে, পাশের ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি লম্ব এবি 6 সেমি, পিসি 2 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঁকো কত। তাহলে ছবিটা আঁকি, এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, আর এটা হচ্ছে তোমার আঁকছি জ্যা, এবি একটি জ্যা, এবি একটি হচ্ছে জ্যা, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে ও, তারপর হচ্ছে এটা পি, এটা হচ্ছে সি। এবার কি বলেছে, এবার বলেছে ওপি লম্ব এবি, ওপি লম্ব এবি, তাহলে এবির ওপর ওপি লম্ব হয়ে আছে। তাহলে এবি যদি 6 সেমি হয়, এবি মানে পুরোটা যদি 6 সেমি
হয়, পুরোটা হচ্ছে তোমার 6 সেমি, পিসি 2 সেমি, এইটা পিসি, এইটা হচ্ছে 2 সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এটি ওয়ে যোগ করে দিই, এটা ব্যাসার্ধ, ওয়েটা যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে লিখতে হবে ওয়ে যোগ করলাম, ওয়ে যোগ করা হলো। এইবার দেখো ও এ, তাহলে এখানে দেখো এখানে ওয়ে ইজ ইকুয়াল টু ওসি, তার কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না কি? তাহলে এইটুকু আমরা জানি না, এইটুকু হচ্ছে জানি না। তাহলে ও এ পি ত্রিভুজের এইটুকু আমরা জানি না। তাহলে লিখব কি, যে এবির ওপর ওপি কিন্তু লম্ব হয়ে আছে। তাহলে লিখব যেহেতু ওপি লম্ব এবি, যেহেতু ওপি লম্ব এবি, অতএব এপি ইজ ইকুয়াল টু পিবি। কেন, বৃত্তের কেন্দ্র থেকে কোনো লম্ব জায়ের ওপর হলে, জায়ের ওপর কোনো বিন্দু থেকে লম্ব টানা হলে অবশ্যই জায়কে দুটি ভাগে ভাগ করে দেয়। তাই করেছে যে ওপি লম্ব এবি যদি হয় তাহলে এপি ইজ ইকুয়াল টু পিবি। তাহলে এবি যদি 6 সেমি হয় তাহলে অতএব এপি ইজ ইকুয়াল টু পিবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এবি। তাহলে হাফ ইন্টু 6 সমান সমান 3 সেমি। তাহলে এইটুকু হলো 3 সেমি বেরোলো, এইটুকু হচ্ছে 3 সেমি বেরোলো। আচ্ছা, এইবারে তোমার এটা ব্যাসার্ধ। তাহলে এই ওপির দৈর্ঘ্য আমরা জানি না, ধরি ওপি এর মান কত হচ্ছে, এক্স সেমি। তাহলে অতএব, তাহলে এবারে এটা তো ও এপি ত্রিভুজ পাচ্ছি, তাহলে ত্রিভুজ ও এপি থেকে পাই কি, এটা যদি লম্ব হয় 90 ডিগ্রি, এটা তাহলে এটা অতিভুজ। তাহলে ওয়ে স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, ঠিক আছে। তাহলে ওয়ে সমান কত হচ্ছে, তাহলে ওয়ে সমান হচ্ছে ওপি কত বেরোলো, ওপিটাকে আমি এক্স ধরেছি, এক্স স্কোয়ার প্লাস এপি কত বেরোচ্ছে, এপি হচ্ছে 3 স্কোয়ার, এপি কত বেরোচ্ছে 3 স্কোয়ার। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9, ওয়ে স্কোয়ার সমান কত, এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে অতএব ওয়ে সমান √, এক্স স্কোয়ার প্লাস 9। তাহলে এখানে ওয়ে ইজ ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কত হচ্ছে ওসি, যেহেতু লিখতে হবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। ভালো করে খেয়াল করো, কেন লিখলাম ওয়ে ইজ ইকুয়াল টু ওসি, ওসিও একটা ব্যাসার্ধ, ওসি একটা ব্যাসার্ধ। তাহলে ওসির মানটা কত, দেখো ওয়ে সমান √, এক্স স্কোয়ার প্লাস 9 সমান ওসি। আবার ওসি সমান কি পাচ্ছি, এখানে ওসি সমান এখানে পাচ্ছি কি ওপি প্লাস পিসি পাচ্ছি, তাই না কি? ওসি সমান ওপি প্লাস পিসি। তাহলে ওপি কত পেয়েছে এক্স, আর এখানে পিসি কত হচ্ছে 2। তাহলে দুটো ব্যাসার্ধ যেহেতু ওয়ে ইজ ইকুয়াল টু ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সেটা সমান করে দিতে পারি। তাহলে অতএব √, এক্স স্কোয়ার প্লাস 9 সমান এক্স প্লাস 2। তাহলে উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 9 সমান তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এটা লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x সমান 4 বিয়োগ 9। তাহলে এটা কেটে গেল -4x সমান -5, মাইনাস কেটে গেল। তাহলে x সমান কত হচ্ছে 5/4। আমার ব্যাসার্ধ দৈর্ঘ্য চেয়েছি, তাহলে ব্যাসার্ধ মানে কি ওয়ে বা ওসি। তাহলে ওসির দৈর্ঘ্য কত দেখে নিই, তাহলে ওসি হচ্ছে তোমার x প্লাস 2। তাহলে x প্লাস 2 হচ্ছে, তাহলে এক্সের জায়গায় কত আছে 5/4,
তাহলে 5-এর 4 যোগ 2, তাহলে এখানে লসাগু 4, তাহলে 5 যোগ 8 সমান সমান 13/4, তাহলে 3×4 = 12, 3.2 সেমি, 3.2 সেমি উত্তর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হচ্ছে? 3.25 সেমি। আশা করছি অঙ্কটা খুব বুঝে গেছো। এইবারে শোনো, দেখো এখানে হিন্টস দিয়েছে ওরা অঙ্ক করতে সুবিধার্থে, তাহলে তোমার তখন বুঝিয়ে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তে 10 সেমি এবং 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত দিকে অবস্থিত। যদি এ বি এবং সিডি যা দুটি দূরত্ব 17 সেমি হয় তা হিসাব করে দেখি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা দেখো 10-এরটা দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এটা দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, এটাও এই যেটা বৃত্তের দুদিকে দুটো কেন্দ্র অবস্থিত এবি এবং 10 সেমি, 10 সেমি মানে যেটা কাছে, যত দূরে যাবে 10 সেমি, তাহলে এবিটা হবে একটু দূরের দিকে হবে, এর দৈর্ঘ্য কমবে, এটা হচ্ছে এবি। যত দূরে যাবে তত দূরত্ব কমবে, তাহলে এবি যা। আর পরেরটা 24 সেমি, তার মানে এটা কাছে থাকবে, একটু কাছে দিই, ঠিক আছে। এটা হচ্ছে সিডি, তাহলে এটা হচ্ছে 10 সেমি আর এটা হচ্ছে 24 সেমি। বোঝা গেল? দুটি সমান্তরাল এবি কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, এবি এবং সিডি যাদের দূরত্ব 17 সেমি। তাহলে এখান থেকে এটা লম্ব টানি, এটা লম্ব, আর এখান থেকে একটা লম্ব টানা হচ্ছে, তাহলে এই লম্ব হচ্ছে ই, এই লম্ব হচ্ছে এফ। এবার বলেছে এই দুটোর মধ্যে জ্যায়ের দূরত্ব কত? এইটা জ্যায়ের দূরত্ব হচ্ছে 17 সেমি, ঠিক আছে। এই দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব 17 সেমি, তা বিষয় করতে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এখন আঁকবো একটু, তাহলে ওসি এবং ওবি যুক্ত করে দিচ্ছি। ওসি এবং এবি, ওসি এবং ওএ যুক্ত করে দেওয়া হচ্ছে, তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি। তাহলে লিখব, এগুলো লেখার পর এই যা আছে ওটা লেখার পর লিখবে যে ওএ ও ওসি যুক্ত করা হলো, যুক্ত করা হলো। তাহলে এবার লিখব, যেহেতু ও ই লম্ব এবি, অতএব এ ই ইজ ইকুয়াল টু ইবি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 10 সমান সমান 5 সেমি। আবার লিখব, ও এফ লম্ব সিডি, অতএব সি এফ ইজ ইকুয়াল টু এফ বি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, এটার দৈর্ঘ্য কত বলেছে? 48 সেমি বলেছে, তাই তো। এটা হচ্ছে 10 সেমি এবং এটা হচ্ছে 24 সেমি, নট 48, এটা হচ্ছে 24 সেমি। তাহলে হাফ ইন্টু 24 সমান সমান 12 সেমি। তাহলে এইবারে দেখো, এবার লিখব যে ত্রিভুজ ও ই থেকে পাই কি পাচ্ছি? এটা লম্ব, এটা যদি লম্ব তাহলে এতে অতিভুজ পাচ্ছি, তাহলে আগেরই মতো একদম অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, তাহলে ও এফ ওই, তাহলে ওই স্কয়ার প্লাস এই স্কয়ার, ঠিক আছে, ওই স্কয়ার প্লাস এই স্কয়ার। তাহলে ওয়ে কত? ওয়ে তো জানি না, তাহলে ওয়ে তো চেয়েছে, তাহলে ওই স্কয়ার হচ্ছে ওই কত? ওইটা এখানে ধরে নিলাম, ধরলাম এ ধরে নিলাম, এক্স ধরে নিলাম, ওইটা ধরে নিলাম এক্স প্লাস এটা হচ্ছে 5, তাহলে এক্স স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা লিখতে হবে, যদি ধরি ওই ইজ ইকুয়াল টু এক্স সেমি, তাহলে অতএব ওই ইজ ইকুয়াল টু এক্স সেমি, অতএব
ওয়েভটা কী হবে, পুরোটা থেকে বাদ 17 বিয়োগ এক্স, এটা হচ্ছে, বুঝা গেল? এটা পুরোটাই যদি 17 সেমি হয়, এটা যদি এক্স ধরি, তাহলে ওয়েভটা কত হবে, 17 বিয়োগ এক্স, 17 বিয়োগ এক্স সেমি হচ্ছে। তাহলে এখানে কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস, এখানে কত পেয়েছি, 5 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 25, তাহলে এক্স স্কোয়ার প্লাস 25, অতএব ওয়ে ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25, তাহলে ওয়ে ইজ ইকুয়াল টু ওসি। কেন হচ্ছে, লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝা গেল? তাহলে এইবার আবার লিখব ত্রিভুজ ও সি এফ থেকে পাই একইভাবে ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওএফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। তাহলে ওসি কত পেলাম, ওসি দেখো এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25 তার হোল স্কোয়ার, তাই না? ওসি কত পেয়েছি, আচ্ছা ওসি সমান এটাই পেয়েছি পুরোটা, তার স্কোয়ার, হ্যাঁ ওসি সমান ওটা তার স্কোয়ার, ওসি সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25 পেয়েছি, সেটা সমান রুট ওভার স্কোয়ার। আর ওএফ কত, ওএফটা আমরা পেয়েছি 17 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস সিএফটা কত, সিএফটা পেয়েছি 12 স্কোয়ার, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে রুট ওভার থেকে পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 25, এখানে এই মাইনাস হোল স্কোয়ার সূত্র দেবো, 17 স্কোয়ার করলে কত 289 মাইনাস 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 100 কত হচ্ছে 144, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 34 এক্স সমান 289 প্লাস 144 মাইনাস 25, তাহলে এটা কাটলো, এখানে কত পাচ্ছি 34 এক্স সমান এটা যোগ করলে কত হচ্ছে 13 5 13 3 4 433 মাইনাস 25, 13 5 আগে 13 3 বাঁধলে 408 বা এক্স সমান 408/34, তাহলে কত হচ্ছে 17 দুগুণে 34, 17 দুগুণে 34 468 হচ্ছে, 17 দুগুণে 34 4 17 68 আর 2 12 হচ্ছে, তাহলে এক্স সমান কত হচ্ছে 12। আমার কত চেয়েছে, আমার কি চেয়েছে 10-এ, তাহলে এক্স সমান 12 পেয়েছে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বৃত্তের ব্যাসার্ধ মান হচ্ছে হয় ওএ বা ওসি, তাহলে ওএ বা ওসি কত পেয়েছি এই যে, তাহলে ব্যাসার্ধ মানে কি ওএ, তাহলে ওএ সমান কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25, তাহলে এক্স সমান কত 12 পেয়েছি, তাহলে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 25, তাহলে রুট ওভার 144 প্লাস 25, তাহলে রুট ওভার কত হচ্ছে 9 6 169, তার মানে হচ্ছে 13। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 13, আমার চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ওএ বা ওসি যে কোনো একটা হবে, তাহলে 13 সেমি, এটা হচ্ছে আনসার। আশা করছি তোমাদের এই পর্যায়ে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের পার্ট 2-এতে 4 থেকে 6 এবং 10 তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা ভিডিও পজ করে অবশ্যই দেখে নেবে। ভিডিও শেষ করার আগে বলি, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্ত।